কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার বোনের বিয়েতে আমার অবস্থা হয়েছে ঠিক সেরকমই। বোন ওপাশ থেকে এক এক করে অর্ডার দিচ্ছে, আর আমি এপাশ থেকে আমার রাতের ঘুম উড়িয়ে প্রত্যেকটা জিনিস নিজের হাতে বানানোর চেষ্টা করছি। বিয়ের মাত্র আর কটা দিন বাকি। কালকে রাত্রে আমি সারা রাত জেগে গাছকৌটোটাকে রং করেছি। এই জিনিসগুলো এর আগে কখনো করিনি, তো তাই একটু সময় বেশি লাগছে। এটা তো হয়ে গেছে, এখন ওই কুলোটাকে রং করা বাকি আছে, তারপর বিয়ের পিঁড়িগুলোকে রং করা বাকি আছে। যদিও এগুলো আর এখন এখানে বাড়িতে করতে পারবো না, আজকে আমরা পিসির বাড়ি চলে যাচ্ছি, এগুলো এক এক করে ওখানে গিয়ে করব। আজই আমরা পিসির বাড়ি চলে যাচ্ছি। এক তো প্যাকিংয়ের একটা টেনশন আছেই, তার উপর দিয়ে ঘরের অবস্থাটা দেখো। এই তো গাছকৌটোর আর্টটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে গাছকৌটো, কুলো, এগুলোর ওপরে বড় মুখ করা, কিন্তু আমি তো সেটাতে একেবারেই পটু নয়। কলকা জিনিসটা যেহেতু ব্রাইডালের কাজের ক্ষেত্রে সবসময়ই করা হয়, তাই ওভাবেই এই জিনিসটাকে আর্ট করার চেষ্টা করেছি, একটু কলকা করে। তার উপরে কালার কম্বিনেশনটা একটু অন্যরকম রেখেছি, আর তার সাথে কিছু স্টোনও ইউজ করেছি যেন একটু বেশি সুন্দর হয়। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, আর আশা করি বোনের এটা ভালোই লাগবে। গাছকৌটো ছাড়ো, তোমরা এখন আমায় দেখো। আমার বোনের বিয়ে আর আমার ফেসের অবস্থা দেখো। চোখের চারিপাশ দিয়ে ডার্ক সার্কেলস হয়ে গেছে, আইব্রোটা পর্যন্ত এখন আমি সেট করার সময় পাইনি। না কোনো স্কিন কেয়ার করেছি, না কোনো সেলুন সার্ভিস নিয়েছি, কিচ্ছু করিনি। প্যাকিং করতে করতে আর জিনিস বানাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। স্কিন কেয়ারও বাকি, আর তার সাথে আমার হেয়ারের অবস্থা দেখো। এই হেয়ার নিয়ে কি কোনোভাবে কোনো বিয়ে বাড়িতে যাওয়া যায়? আমরা তো আজই চলে যাচ্ছি, তাই হাতে বিন্দুমাত্র সময় নেই সেলুন যাওয়ার। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউডে 10 মিনিট DIY অ্যাডভান্স হেয়ার স্পা কিট, যেটা দিয়ে খুব সহজেই তোমরা বাড়িতে বসে একদম সেলুনের মতো হেয়ার স্পার লুক পেয়ে যাবে মাত্র 10 মিনিটে। এই হেয়ার স্পা কিটে 4টা স্টেপ আছে: স্কার্ফ, শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম। আর এপাশে দেখতেই পারছো খুব সুন্দরভাবে ডিটেলে কিন্তু প্রত্যেকটা স্টেপ কী করে ইউজ করতে হবে সেগুলোও লেখা আছে, তাহলে বুঝতেই পারছো খুব সহজ এটা ইউজ করা। তো চলো এখন এক এক করে প্রত্যেকটা স্টেপ ইউজ করে আমরা হেয়ার স্পা করে নিই। ফার্স্ট স্টেপ হচ্ছে হেয়ার স্কার্ফ। স্কার্ফটা ইউজ করার আগে আমাদের হেয়ার স্ক্যাল্পটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পারছো আমি ওয়াটার স্প্রে করে আমার হেয়ার স্ক্যাল্পটাকে খুব ভালো করে ওয়েট করে নিচ্ছি। প্রথমে প্রোডাক্টটা নিয়ে সেকশন ওয়াইজ ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে, তারপরে সেটাকে 3 মিনিটের মতো ম্যাসাজ করতে হবে। দেখতেই পারছো আমি এখানে সেকশন ওয়াইজ প্রথমে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার কিন্তু প্রচণ্ড ড্যান্ড্রাফের প্রবলেম, তো আমার মতো উইন্টারে যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে, এই স্কার্ফটা ইউজ করলে কিন্তু সেই ড্যান্ড্রাফের প্রবলেমটা খুব সহজেই চলে যাবে। দেখতেই পারছো আমি প্রথমে প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে এখন ম্যাসাজ করছি। 3 মিনিটের মতো ম্যাসাজ করবে, তারপরে সেটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে হবে। এই তো আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এখন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হচ্ছে হেয়ার স্পা শ্যাম্পু। স্কার্ফটাকে কিন্তু প্রথমে শুধু নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করবে, তারপরে যে নেক্সট স্টেপে যে শ্যাম্পুটা আছে, এখন এই শ্যাম্পুটা ইউজ করতে হবে। শ্যাম্পুটাকে ফুল হেয়ারে খুব ভালো করে ম্যাসাজ করে 3 মিনিট রেস্টে রেখে তারপরে কিন্তু ওয়াশ করতে হবে। এই তো আমার শ্যাম্পু ওয়াশ করা হয়ে গেছে, এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হচ্ছে হেয়ার স্পা কন্ডিশনার। কন্ডিশনার তো আমরা কী করে অ্যাপ্লাই করতে হয় জানি। অল্প অল্প নিয়ে সেকশন ওয়াইজ এভাবে নিয়ে হেয়ারের উপরে সুন্দর করে এভাবে টানতে হয়। তো আলতো হাতে খুব ভালো করে এভাবে টেনে টেনে পুরো হেয়ারে কন্ডিশনারটাকে ইউজ করে নিতে হবে। কন্ডিশনারটাও পুরো হেয়ারে অ্যাপ্লাই হয়ে গেলে এটাকেও কিন্তু আমাদের 3 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, তারপর হেয়ার ওয়াশ করে নেবে। আমি নেক্সট স্টেপে যাওয়ার আগে হেয়ারটাকে একটুখানি ড্রাই করে নিচ্ছি। হালকা ড্রাই হয়ে গেলে আমাদের যেটা লাস্ট স্টেপ আছে হেয়ার সিরাম, সেটাকে এখন ইউজ করে নেব। যে কোনো স্কিন কেয়ারের পরে সানস্ক্রিন যেভাবে আমাদের স্কিনের জন্য ইম্পর্টেন্ট, সেরকমই যে কোনো হেয়ার কেয়ারের পরে কিন্তু হেয়ার সিরামও ভীষণ ইম্পর্টেন্ট। তো লাস্ট স্টেপে সিরামটা রেখে ওরা ভীষণ ভালো করেছে। এই তো হেয়ার স্পা তো ডান, এখন চলো পুরো রেডি হয়ে আসি। এই তো আমি রেডিও হয়ে গেছি পিসির বাড়ি যাওয়ার জন্যে। তো আমার তো হেয়ার স্পাটা খুব সহজেই বাড়িতে বসেই হয়ে গেল। আমার তো এই প্রোডাক্টটা ইউজ করে ভীষণ ভালো লাগে। তোমরা যদি প্রোডাক্টটা নিতে চাও, নিচে কমেন্ট বক্সে কিন্তু তোমাদের জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিও। এই তো রেডি শেডি হয়ে আমরা একদম তৈরি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্যে। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা অনেক দিন আগে থেকে প্যাকিং শুরু করেছি, কিন্তু তবুও লাস্ট মোমেন্টে এসে মনে হচ্ছে যেন এটা ভুলে যাচ্ছি, ওটা ভুলে যাচ্ছি। আজ শুধু আমি আর মাই যাব, কারণ ওখানে গিয়ে আমার প্রচুর কাজ করার আছে। আর বাড়ির সবাই, ঠাম্মা দাদু, কাকু কাকুনি সবাই কালকে সরস্বতী পুজো করে তারপরে যাবে।
এই তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেলাম। আমি আর মা কিন্তু আলিপুরদুয়ার থেকে কামাখ্যাগুড়ি টোটো করেই যাব, কারণ এতগুলো ব্যাগপত্র নিয়ে আমার আর মার পক্ষে সম্ভব না লোকাল গাড়িতে ট্রাভেল করা। তাই দাদু একটা টোটো ঠিক করে দিয়েছে। তোমাদের কি বললাম যে মোটামুটি 10 দিন আগে থেকে আমরা ব্যাকপ্যাকিং শুরু করেছি, তবুও এই যে বেরোনোর পরে আমাদের টোটোতে বসে বসে এখন মনে পড়ছে যে আমরা কি ছেড়ে এসেছি। এই তো চলেও আসলাম পিসির বাড়িতে। অন্য সময় পিসির বাড়িতে আসার মজা আলাদা, কিন্তু এবার আসার ফিলিংসটা একেবারে অন্যরকম। বোনের বিয়ের জন্য এসেছি, আর দেখো বাড়িতে মোটামুটি প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ। পিসির বাড়িতে চলে এসেছি খুব তাড়াতাড়ি, অনেক ভ্লগ, ফটো, ভিডিও অনেক কিছু আসতে চলেছে, সেটার জন্য ওয়েট করে থাকো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওর মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।